ভাসুর আমার অনেকগুলা মানে থাপ্পড় মাসে 3 মাসে 2 মাসে তাই না হেসে ওরা রুম থেকে প্রথমে বের করে বাইরে নিয়ে গেছে, নিয়ে মানে আমাদের আয়ালোকা তুলে মাতাছে যে তোর এই বাড়িতে কোনো জায়গা নেই, তুই এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যাবি, এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। তারপর আমি বলছি যখন আমার স্বামী বলবে তখন আমি চলে যাবো, আমার স্বামী তো ফোনে সব শুনতেছে। তারপর আমার শ্বশুর শাশুড়ি পাশের রুমের থেকে বেরিয়ে আসছে, আইসা কোনো কিছু না বুঝে আমার মারামারি শুরু করে দিচ্ছে, আমার শাশুড়িও মারতেছে আমার শ্বশুরও মারতেছে। অনেক মারধর করছে আমার ওয়াইফে, ঠিক আছে, আমি এটা বিচার চাই। আমার মেয়ে বিশ্বাসটা ওনারা বিয়ে দিয়েছে বুড়িচং পূর্বপাড়া আসাম ডাক্তারের বাড়িতে। বিয়ার পর থেকে ওরা ফ্যামিলিগত ভাবে সবাই আমার মেয়ের অত্যাচার করে। আমার মেয়ের কোনো নিরাপত্তা নাই, সবার কাছে দৃষ্টান্তমূলক শাস্তি চাই ওদের। আমি বৃষ্টি আক্তার, আমার স্বামীর নাম মোহাম্মদ সাদমান সাকিব। আমি গত 2 তারিখ, ঠিক আছে 2 তারিখ আমার যা বাসার থেকে রাগ করে চলে গেছে, কারণ 1 তারিখ রাত্রে ওনার সাথে অনেক খারাপ আচরণ হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে, আমার শ্বশুরে রুইখা গেছে ওনার মারধর করার লেগে, আমিও পাশে ছিলাম। তারপর উনি যখন চলে গেছে 2 তারিখ রাত্রিবেলা আমি আমার স্বামীর সাথে কথা বলতেছিলাম, এমন অবস্থায় আমার শাশুড়ি ভাসুর মিলা মানে অগচ্ছ ভাষায় আমারে নোংরা কথা বলতেছে, আমার জায়ের নোংরা কথা বলতেছে। ওই যে আমার যা চলে গেছে না, এই জন্য বলতেছে যে তারা সবগুলা মানে অশ্লীল ভাষায় কথা বলছে, তো এগুলো তো আমি বলতে পারতেছি না, অনেক খারাপ কথা বলছে, তো এগুলো আমি শুনি না, আমি অনেক কষ্ট পেয়েছি মনে মনে। তখন আমার হাজবেন্ড আমার সাথে লাইনে ছিল, তারপর আমি ওরে বললাম যে এভাবে আমার অনেক গালাগালি করতেছে, কারণ কি তুমি একটু জিজ্ঞাসা করো, বাবিরও গালাগালি করতেছে। তারপরে ও বললো না দরকার নেই, এইসব বিষয়ে কথা বললে ঝামেলা বাড়বে, এইসব বিষয়ে কথা বলার দরকার নেই। তারপরে মানে আমরা হাজবেন্ড ওয়াইফ মানে কথা বলতেছি, তার মাধ্যমে মানে আমরা কথা বলতেছি, উনি পাশের রুম থেকে এমন দূর মানে দরজা লাথি মারতেছে, মানে আমার দরজা ভাঙিয়ে যাচ্ছে লাইটি। আমার বাসুর মেজোডা সজীব, উনি কি করছে ওই রুমের থেকে আইসা মানে দরজা লাইট খাইয়া বাইরে আমার রুমে ঢুকে মানে আমি মানে শুয়ে ফেলবো এরকম অবশ্যই ড্রেস করেছিলাম। তখন আর কি করলো আমারে মানে আমার স্বামী লাইনে ছিল, আমার ভিডিও কলে হাতে উনি আমার চুলের মুঠিতে ধরছে, আর ওনার ওয়াইফ আমার গলার মধ্যে ধরছে যে তোর কি সমস্যা, তুই তোর এত কথা কেন বলতে কি কেন বলতে হয়, আমার গলার মধ্যে চিপা ধরছে। আমার স্বামী কিন্তু আমার লাইনে হাতে সব দেখতেছি। তারপরে আমার ভাসুর আমার অনেকগুলা মানে থাপ্পড় মাসে 3 মাসে 2 মাসে তাই না হেসে ওরা রুম থেকে প্রথমে বের করে বাইরে নিয়ে গেছে, নিয়ে মানে আমাদের আয়ালোকা তুলে মাতাছে যে তোর এই বাড়িতে কোনো জায়গা নেই, তুই এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যাবি, এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। তারপর আমি বলছি যখন আমার স্বামী বলবে তখন আমি চলে যাবো, আমার স্বামী তো ফোনে সব শুনতেছে, কত স্বামীরও এই বাড়িতে কোনো জায়গা নাই, হেতেরও জায়গা নেই, এই মাদার সূত্রে বলিস যখন দেশে আসে তখন তার জায়গা বুঝে, তার এই বাড়িতে কোনো জায়গা নাই, তোরও নাই তারও নাই। তারপর আমার শ্বশুর শাশুড়ি পাশের রুমের থেকে বেরিয়ে আসছে, আইসা কোনো কিছু না বুঝে আমার মারামারি শুরু করে দিচ্ছে, আমার শাশুড়িও মারতেছে আমার শ্বশুরও মারতেছে, ঠিক আছে। আমি বলতেছি আপনারা কি কোনো কথা শুনছেন, আমার কেন মারতেছেন, কারণটা কি? তারপর যখন মানে আমি কান্নাকাটি করতেছি চিল্লাইতেছি, তারপরে আমার ছোট চাচা শ্বশুর আর চাচি শাশুড়ি আইসে আমার ওনাদের রুমে টাইনা নিয়ে যায় যে তোরা এগুলো কি করতেছিস, এগুলো কি ভালো করতেছিস বইলা আমার টাইনা ওনাদের রুমে নিয়ে যায়। ওনাদের রুমে নিয়ে যাওয়ার পরও আমি আমার স্বামীর সাথে কথা বলতেছি, আমি বলছি দেখছো নি তুমি এগুলো কি করতেছো, তোমার তো আমি আগে বলছিলাম জিজ্ঞাসা করো কেন এরকম করতেছো। তারপর ও বলতেছে আমি দেখতেছি কেন এরকম করলো, আমি বাড়িতে এসে এটার বিচারটা করবো, আমি এক্ষুনি বাড়িতে আসবো, আমি ভাইয়ের সাথে কথা বলে বাড়িতে সময় বিচার করবো। এই কথা বলতেছি এমন অবস্থা আমার শ্বশুর দইয়া চলে গেছে, যে কয় তুই আইস, তোর এই বাড়ি জায়গা থাকলে তাই তুই তোর বাপের দিনে বাড়ি, তোর আমি একটুও জায়গা দিতে পারি, তোর এই বাড়ি কোনো জায়গা নাই, তো মাগিলেও সুখী আসো, মাগিলেও সুখী কয়দিন থাক দেখতে যায়, মানে অস্থির বাসায় দিদার ওষুধ গোলাম মুস্তফা। তো উনি বলছে কি যে গলার মধ্যে সিপা ধরছে, আমারে কথা বলতে দিতেছে, আমি আমার স্বামীর সাথে কথাই বলতে পারতেছি। তারপরে আমার তখন গিয়ে চাচি শাশুড়ি সরে আমার কি করছে অন্য রুমে নিয়ে গেছে, আমি ওইখানে বসে কথা বলতেছি। তখন আমারে কি করছে, আমি ওই রুমে গেছি, বলতেছি না তাই এই বাড়িতে কিন্তু আমার বাসুরে বলতেছে, আমার মেজো বাসুর বলতেছে তাই এই বাড়িতে, তাই এই বাড়ি কোনো জায়গা নাই, তুই হরিপুর যাবে, তাই বাপের বাড়ি যাবে, এই বাড়িতে তাই কোনো জায়গায় নেই, তুই এখন এই বাড়ি থেকে বাইরে যেতে। আমি কি লিখে যেত, আমার জামাই বললাম এক্সাম করে আমার মানে আমার পরনে গেঞ্জি পরা ছিল, রাতে একটু ঘুমাবো, উনি অনেক টানা চেষ্টা করছে, আমার ইজ্জতেরও অনেক গাফিলতি ছিল যেগুলো আমি মুখে বলতে পারবো না, আশেপাশে অনেক মানুষ ছিল। তারপরে আমার চাষি শাশুড়ি কি করছে, ওনার দিয়ে আমার পুরো শরীর হাইকে রাখছে, উনি এমন অবস্থা আমার সাথে করছে যেগুলো এগুলো আমি প্রকাশ করতে পারতেছি না সবার সামনে, মানে উনি এমন অবস্থা করছে।
তারপর আবারও আমার চাচি শাশুড়ি আমার কি করছে, ওনার রুমে নিয়ে আটকে রাখছে। তারপরে আমি মানে সহ্য করতে না করে আমি কি করছি, 999 কল দিছি। তারপর আমি হেল্প চাইছি, ওনারা 10-15 মিনিটের মধ্যে আসছে, আইসে আমার এখান থেকে উদ্ধার করছে। তারপর পাশাপাশি আমার হাজবেন্ড নাকি আমার আম্মুরও কল দিচ্ছে, আমি বলতে পারি না। আমার আম্মু আমার ছোট বোনের না ধৈর্য আসছে, আইসা ওর কাছে কি হয়েছে সাকিবে ফোন দিয়ে গেছে, তোর নাকি সবাই মিলে মাইরালে করছে, তোর দেবর বাসু তোর জাল সবাই মিলে নাকি তোরা মাইরা লেতেছে। আমার তো ফোন দিয়ে কান্নাকারি কথা আছে যে আপনি তাড়াতাড়ি যান, আম্মু আমার বউ তো মাইরা লেতেছে, আমার তো ফোন দিছে। তারপর আমার আম্মু দৌড়ে আসছে, তারপরে আমি এটা জনসাধারণের বিচার চাই, ওনার শাস্তি হোক। আমি দুবাই প্রবাসী। 2 তারিখ রাতকে আমার ভাই, মা বাপ, ঠিক আছে, তার ওয়াইফ সবাই মিলে আমার ওয়াইফে অনেক মারধর করছে স্যার, ঠিক আছে। আমি লাইনে ছিলাম, আমি তার সাথে চিল্লাইতে চিল্লাইতে আমার গলা সুদ্ধা ভাঙ্গিয়া গেছে। আমি লাইনে অবস্থায় তারা দরজা ভাঙ্গিয়া, ঠিক আছে, আমার ওয়াইফে মারধর করছে। তারে হুমকি যে বাড়িতে বাড়ি গেত, ঠিক আছে। আমার কোনো কথা শোনে নাই। তারপর আমার ওয়াইফে 999 ফোন দিয়েছে, পুলিশ আসছে, অনেক মারধর করছে আমার ওয়াইফে, ঠিক আছে। আমি এটা বিচার চাই। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যি সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghna tv.bd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।